ঠাকুরমশাই এসে গেছেন, সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছেন আর মাকে নামিয়েছেন। মাকে এবার শাড়ি ছাড়াবেন, গয়নাগুলো সব খুলছেন, কারণ আমরা তো মাকে নামাতে পারি না। এই যে কালকে যে নাতিকে দেখিয়েছিলাম, এই যে নাতি এসেছে, শাশুড়ি মাও এসে গেছে। ঠাকুরমশাই সব গয়নাগাটি খুলিয়ে মাকে আমার কোলে দিয়েছিলেন, আমি শাড়িটা মাকে পরিয়ে দিয়েছি। মায়ের শাড়ির কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানিও। আমি কিছু গয়না পরিয়ে দিয়েছি মাকে, ঠাকুরমশাই আবার কিছু পরাচ্ছেন, দিয়ে মাকে আসনে বসিয়ে দিলেন ঠাকুরমশাই। এই দেখো ফাইনাল লুক হচ্ছে মায়ের এইটা। শাড়ির কালারটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মিষ্টি, দুধ, দই সব জোগাড় করে নিয়েছি, কারণ এগুলো সবই পুজোয় লাগে, তোমরা মোটামুটি জানোই। তারপরে মাকে ঠাকুরমশাই এক এক করে মালা পরিয়ে দিচ্ছেন। জবা ফুলের মালা পরলে তো মাকে একদম অপরূপ সুন্দরী লাগে। মা এমনিই সুন্দরী, আমার বলা ভুল যে জবা ফুলের মালা পরালেই মাকে সুন্দর লাগে, সব মালা পরলেই মাকে সুন্দর লাগে। লালের ওপরে নীল দিয়ে ঠাকুরমশাই সাজিয়ে নিল, বড় মাকেও একটা নীলমালা পরিয়ে দেওয়া হলো আজকে। ঠাকুরমশাই সিংহাসনটা সাজান, মাকে মালা টালা পরান। অমাবস্যা লেগে গেলে, এমনি মেয়েদের ঘর ছুঁতে নেই, আর অমাবস্যা লেগে গেলে তো একদমই, ছেলেরাও আমাদের বাড়ির ছোঁয় না। এই এক দাদা পুজো দিতে এসেছেন, এসে ধূপবাতি জ্বালিয়ে নিলেন। পরপর ঠাকুরমশাই মাকে সব মালা পরিয়ে দিচ্ছেন, বেলপাতার মালা, জবার মালা সব। তারপরে ঠাকুরমশাই সব পদ্মগুলো দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। অনেক পদ্ম এনেছিল আজকে, জানো তো। মাকে কেমন লাগছে বলো। মাকে একটা রজনীগন্ধার মালাও পরানো হয়েছে। তারপরে ঠাকুরমশাই সব মাকে রেডি করে নিয়ে পুজোয় বসে পড়েছেন। এই যে সব দিদিরা বসে পড়েছেন, পাশের বাড়ির কাকিমাও এসেছেন। এই যে যমজ ভাইয়ের বোন এসে গেছে, এ আমার ছেলের বন্ধু এসেছে। আর এই যে আমার ছেলে, মেয়েও এসে গেছে টুকটুক করে। মেয়ের পেছনে মেয়ের ভাগনাও আসছে। আমরা একটু অঞ্জলিটা দিয়ে নিলাম, ঠাকুরমশাই বললো অঞ্জলিটা দিয়ে নিন, তারপরে আরতিটা শুরু করবেন উনি। অনেকেই তো অঞ্জলি দিই, টাইমও লাগে। আরতিটা শুরু করে দিলেন ঠাকুরমশাই। তোমরা সবাই আরতি দর্শন করো। চামড় যে যে মাথায় নেবে, মাথা পাতর, ঠাকুরমশাই চামড়টা দিয়ে দেবে। মেয়ে একটু প্রসাদ খেয়ে নিচ্ছে, যা প্রসাদ ফল কাটতে বসে গেছে, ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন, ফল কাটছে আর আমি প্রসাদটা গোছাচ্ছি। সবাইকে তো দিতে হবে, ওই জন্য আমি প্রসাদটা গুছিয়ে দিচ্ছি, যা ফলটা কেটে দিচ্ছে। এই যে মায়ের পুজো হওয়ার পরে